হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি শীতকালের আরেকটি সবজির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো পুঁইমিটুলি। এই পুঁইমিটুলি শীতকালে কিন্তু বাজারে পাওয়া যায়, আর নিরামিষভাবে হোক বা আমিষভাবেই হোক, যেভাবেই রান্না করুন না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে এই পুঁইমিটুলি রান্না করব। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন আমি রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার 10 থেকে 15 সেকেন্ড পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে একটু ভাজা করে নেব। বন্ধুরা, অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি পুরো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করলাম। এবার আমি দিয়ে দেব 5 থেকে 6টা রসুনের কুচি। আমি এখানে বেশ বড় সাইজের 5-6 কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়ে আমি আরও 1 মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছ দিয়ে 1 মিনিট মতো একটু ভাজা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা একটা আলু। আমি এখানে একটা ছোট আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর কুমড়ো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এবার লম্বা লম্বা করে কেটে রাখা শিম। ছোট শিমগুলো আমি গোটা গোটায় রেখেছি, আর বড় লম্বা শিমগুলো আমি অর্ধেক করে দিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পুঁইমিটুলি। পুঁইমিটুলিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। পুঁইমিটুলিগুলো যেহেতু দানাগুলো একটা গায়ে একটা লেগে থাকে, সেই জন্য কিন্তু ধোয়ার সময় কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটুখানি কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 3টে চির করা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও আবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। মিনিট 5-এর জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম কম করে দেব। আর মাঝে আমি কিন্তু একবার নাড়িয়ে দিয়েছি। ঢাকাটা খুলে আমি আবারও একবার ভালো করে নাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জল। আমি এখানে 1/2 কাপেরও কম জল কিন্তু ব্যবহার করেছি। জল দিয়ে একটু নাড়িয়ে দেব, তারপর আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব। ঢাকা দিয়ে রান্না করার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। মাঝে আমি কিন্তু একবার নাড়িয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। আলু, কুমড়ো, পুঁইমিটুলি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। চিনি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে দিলাম। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষে বাটা দিচ্ছি। বন্ধুরা, আজ আমি কিন্তু কেনা সর্ষের গুঁড়ো ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন কি করে কেনা সর্ষের গুঁড়ো ব্যবহার করতে হয় রান্নায়, আবার অনেকেই কিন্তু জানেন না কি করে ব্যবহার করতে হয়। এখানে সর্ষে বাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষের গুঁড়ো রান্নায় দেওয়ার আগে 10 থেকে 15 মিনিট মতো জল দিয়ে গুলে রাখবেন। তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেবেন, দেখবেন তাহলে কিন্তু একদম বাটা সর্ষের মতো খেতে লাগবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পুঁইমিটুলি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই পুঁইমিটুলি ভীষণ ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।